আজকে হিজাবের বিরুদ্ধে কথা বলা হয়, সলাতের বিরুদ্ধে কথা বলা হয়, আজানের বিরুদ্ধে মানুষ কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সম্মানিত ভাইরা, আজকে কাবা ঘরে সারা বিশ্ব থেকে বহু মুসলিম একত্রিত হন, সালাত আদায় করেন, তাসবিহ পাঠ করেন। কিন্তু এই কাবা ঘর এরকম ছিল না। একটি সময় ছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে বাধা প্রদান করা হয়েছে নামাজ পড়তে, সালাত আদায় করতে। কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 9 নম্বর থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি তাকে দেখেছো যে ব্যক্তি নিষেধ করে আমার বান্দাকে, যে সালাত আদায় করে তাকে নিষেধ করে, অথচ সে তাকওয়ার উপরে আছে আর সে তাকওয়ার পথে মানুষকে আহ্বান করে। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে বাধা দিত কার এত শক্তি ছিল, কে এত বিত্তশালী ছিল, কার এত অহংকার ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে বাধা দিত? সে হচ্ছে আবু জাহেল। আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আমি তোমাকে আবার যদি এখানে নামাজ আদায় করতে দেখি তাহলে তোমাকে আমি মাটিতে পিষে ফেলবো। আবার বলেছিল, তোমাকে আমি নিষেধ করার পরেও তুমি এইখানে সালাত আদায় করছো, আমি তোমার ঘাড়ে পা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বাধা সৃষ্টি করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু থেমে যাননি। তিনি কাবা ঘরে সালাত আদায় করতেন। এরপরে সে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে লাগলো। হঠাৎ সে পিছনে ফিরে গেল এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছে, আপনি আবার পিছনে কেন ফেললেন? তখন সে বলছিল, আমি এবং তার মাঝখানে আগুন দেখতে পেলাম এবং ভয়ঙ্কর কিছু আমি সেখানে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেষ করে দিতেন যদি সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শোনো, আবু জাহেল যদি আমার কাছে চলে আসতো, ফেরেশতারা তাকে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দিত। আজকেও মানুষ কিন্তু সালাত আদায়ে বাধা প্রদান করে। আজকেও মানুষের আজানের শব্দ কানে আসলে শরীর জ্বালাপোড়া করে। আজকেও হিজাব দেখলে তারা অহংকারে ফেটে যায়, তারা ক্ষোভে ফেটে যায়। আজকে হিজাবের বিরুদ্ধে কথা বলা হয়, সলাতের বিরুদ্ধে কথা বলা হয়, আজানের বিরুদ্ধে মানুষ কথা বলে। আজকে এমন পরিস্থিতি হয়েছে, মানুষ কোরআনকে অবমূল্যায়ন করে, মানুষ কোরআনকে পদদলিত করছে, কোরআনকে মানুষ বাথরুমে ফেলে দিচ্ছে। আজকে সলাত আদায় করতে দেখলে তাদের কষ্ট হয়। কেন? কারণ সলাত হচ্ছে এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ এবং বান্দার সাথে একটি সম্পর্ক তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই সম্পর্ককে, বান্দার সম্পর্ককে তারা বিচ্ছিন্ন করতে চায়। আজকে যারা দ্বীনের কথা বললে হাসে, আজকে যারা নামাজের বিরুদ্ধে দাঁড়ায়, কোরআনকে অবমূল্যায়ন করে, দাড়ি হিজাব নিয়ে কটাক্ষ করে, তারা জেনে রেখো, যারা নামাজের বিরুদ্ধে দাঁড়ায় তারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় তারা নিজের ধ্বংস নিজেই ডেকে আনছে। মনে রেখো, যারা সিজদায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করবেন। যারা নামাজের বিরুদ্ধে আছে তাদের পরিণতি হবে আবু জাহেলের যে পরিণতি, তাদের পরিণতি হবে একই পরিণতি। যারা কোরআনের বিরুদ্ধে যায় তাদের পরিণতি, আবু জাহেলের পরিণতি একই পরিণতি হবে।